হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আমি আমার ঘরের রোজকার কাজ যেগুলো সেগুলোই করছিলাম। আমার কাজ তো আমাকেই করতে হবে, আমার কাজ তো কেউ করেও দিয়ে যাবে না। তাই লোকে কি বললো, কে কি বলছে, ওটার দিকে বেশি ধ্যান না দেখে দেওয়া উচিত না। লোকে তো তোমাদের খাইয়ে দিয়ে যাবে না, তো আমি দুবেলা তুমি না খেয়ে থাকলেও তারা এসব বলেও যাবে না যে খাও। তোমাদেরটা তোমাকেই খেতে হবে, আর নিজেদের ইনকাম করেই খেতে হবে। তো দেখো, আমি মশারিটা কী করে ভাঁজ করি, কম করে ভাঁজ করি ফার্স্টে। তোমরা হয়তো ভাবছো যে আমি অনেকদিন ভিডিও করার সময় গেঞ্জি বা প্যান্ট এরকম পরে থাকি, নাইটি, আজকে হঠাৎ আমি শাড়ি কেন পরলাম। দেখো, আমার ভালো লেগেছে তাই আমি পরেছি, আর ওগুলোও বা পরি তো ওকে কী বললো সেটা দেখার ইচ্ছা আমার দেখা। লোকে কী বললো সেটা আগেই বললে আমার দরকার পড়ে না। আমার বর আমাকে করতে দিতে পারছে, তো লোকে কি বললো তার দিকে তো ধ্যান দিয়ে লাভ নেই, কারণ তারা তো আমাকে খাইয়ে দিয়ে যাবে না। তারা শুধু ভালো সময় থাকতে পারবে, বিপদের সময় তারা নেই। দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেল। এবার আমি একটু রান্নার দিকে চলে যাব। অ্যাকচুয়ালি আমার ফোনটায় চার্জ দিই, যেহেতু তোর জন্য ভিডিও করার সময় একটু প্রবলেম হচ্ছে। তো
কালকে তোমরা দেখেছিলে যে আমি পনির রান্না করেছিলাম, ওটাই আছে। কালকে আলু ভাজা, বাঁধাকপি ভাজা অনেকগুলো পদে হয়ে গেছিলো, কিন্তু তার জন্য পনিরটা থেকে গেছিল। আর আমরা যেহেতু দুজন মানুষ, তো অত রান্না করলে থেকেও যায়, নষ্টও হয়ে যায়। তো আমি ওইটাকে একটু হালকা জল দিয়ে হালকা গরম করে নিচ্ছিলাম। আর এখন তো ঠান্ডার সময়, তো সহজে কিছু নষ্টও হয় না। এটা গরম করা হয়ে গেলে ভাতটা বসাবো। আর যেহেতু আমার একটু তাড়াতাড়ি করতে হয়, কারণ তোমাদের দাদাভাই আবার খেতে চলে আসে, তো কাজে টিফিন নিয়ে যায় না, খেতে আসে বাড়ি। কালকে যেহেতু সানডে, আমরা দাদা ছুটি থাকে না, সানডেতে ছুটি থাকে, তার জন্য আর বাজার টাজার অত বেশি করা হয় না। আমি একা একা বাজারে যাই না, দাদাভাই যখন ছুটি থাকে তখনই বাজারে যাই। কালকে অবশ্যই দেখাবো তোমাদের আমাদের সরকারের বাজারটা। করে আমি বাজার করি। তরকারিটা হয়ে গেছে, এবার বসাচ্ছি। প্রবলেম হয় আছে। আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এবার রেখে আসবো।
তো চলো আমি আজকে একটু ভাতটা হতে লাগুক আস্তে আস্তে, তোমাদের একটু আমাদের ছাদের গাছগুলো হয়েছে সেগুলো দেখাবো। আর অনেকগুলো তুলসী গাছ হয়েছে যেহেতু, তো ওগুলোর ফুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তো ওটাকে একটু কাটতে হবে। তো দেখো, অবশ্যই দেখো, দেখতে থাকো তোমরা। এই দেখো বন্ধুরা, এটা আমার গাছের মানে গাছ কাটা কাঁচি, তো এটা দিয়ে আমি আজকে তুলসী গাছগুলো করবো। আর আমি রোজকার মতো সেই জল রোদ্দুরে দিয়ে দিয়েছি স্নান করার। অনেকদিন ধরেই ভাবছিলাম কাটবো তো আর কাটা হয়নি, আজকে ফাইনালি কাটছি। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে। আজকে প্রচুর রোদও উঠেছে, রোদে শীতটা পড়ছিল না, শীত লাগছিল না, আজকে একটু শীতটা পড়বে। এই দেখো গাছগুলো, আর এটা হলো মানি প্লান্ট গাছ, আর এখানটায় তুলসী গাছের সাথে সাথে একটা সাদা ফুল গাছও আছে, লেবু গাছ, আর এটা কি বেল গাছ, ওইটা একসঙ্গে একটা টবে আছে। দেখো এইখানটায় ওই মর্নিং গ্লোব না টিপটাপ কি ফুল গাছ হয়, তো ওগুলোও আছে এখানটায়, ফুলও ফুটেছে। এটা কাছে আমি নিয়ে যাব। আর এখানটায় দেখো এরকম গাছগুলো আছে। আর তোমাদের দাদাভাই আগে আমাদের একটা পেঁয়াজ এনেছিল, পেঁয়াজটা একটু নষ্ট হয়ে গেছিলো, তো ওটা কল বেরিয়েছিলো, তো ওটাকে লাগিয়ে দিয়েছে। দেখো কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর এই গাছগুলো কি গাছ তোমরা দেখে অবশ্যই আমাকে বলো কি গাছ, এবং এই গাছটা পুরোপুরি বড় হয়ে যাওয়ার পর কি গাছ অবশ্যই তোমাদের আমি দেখাবো। ফল যখন হবে তখনও তোমাদের দেখাবো গাছ ফাইনালি। তো এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমি অবশ্যই ইউটিউবে এটা ছেড়ে দিচ্ছি। টাটা।